আল্লাহর একটা নাম হলো তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আর আমার নবীর একটা নাম হলো তিনি রহমাতুল লিল আলামিন। মানে আল্লাহর আলম যত বড়, মাখলুকাত যত বড়, আমার নবীকে তত বড় এরিয়া নিয়ে রহমত ঘোষণা করা হয়েছে। নবীর নবুয়তের এরিয়াটাও তত বড়। 2,24,000 নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করেছেন, আল্লাহর এই ওলি, তার নাম জানে না বাংলাদেশে এমন কোন মানুষ আছে নাকি? ভারত উপমহাদেশে এমন কোন মানুষ আছে? আমার মতো আলেম তার পায়ের জুতা টানার উপযুক্ত না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলার উলুহিয়াতের এরিয়া যত বড়, আমার নবীর নবুয়তের এরিয়া তত বড়। সব নবীদের বাদশা তিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম আছে তিনি আর রহমান, সব দয়ার মালিক। আপনার মাথায় চুল আছে, এই দয়া করে চুল দিছে কিনা? আপনার পায়েতে নখ আছে, দয়া করে দিছে কিনা? আজকের মেডিকেল সায়েন্স বলে পায়ের নখটা যদি না থাকতো বান্দা পা দিয়া রাস্তায় চলতে পারত না, ব্যালেন্স ঠিক থাকতো না। সুবহানাল্লাহ কইতেন। তাহলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কে দিছে? আসমান থেকে জমিনের, আসমানের তারকারাজি থেকে জমিনের বৃক্ষরাজি পর্যন্ত কে লাগাইছে? এখন আপনার আমার চিন্তা যদি হয় জন্তু জানোয়ারের মতো, তাইলে আমি শুনবও জন্তু আর জানোয়ারের মতো, বুঝবও জন্তু জানোয়ারের মতো। কথা বলতে ছাগলের মতো শুনলে ছাগলের মতোই বুঝবো, আর মানুষের মতো শুনলে মানুষের মতোই বুঝবো। মানুষের কান দিয়ে শুনতে হবে। মানুষ রূপে বানাইছে কিটা? আবার মানুষের মধ্যে পুরুষ বানাইছে কিটা? মায়া লোক হইলে তো ঘরে থাকতেন, পুরুষ না মসজিদে আইছে, জোরে করে সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। কোনটার পিছনে আপনার কোনো ক্ষমতা নাই, সব আল্লাহর একান্ত ইচ্ছায় হচ্ছে। এগুলো কার রহমত? যেহেতু তিনি এটা সবগুলো করেন, এজন্য তিনি রব্বুল আলামিন। তিনি রব, কিন্তু রব্বুল আলামিন, শুধু রব না, সমস্ত মাখলুকাতের তিনি রব। যিনি দিয়েছেন সব, তিনি হলেন রব। মেলা কথা তাফসীর করলে বুঝবেন না। যার সব, তিনি হলেন, যিনি দিয়েছেন সব, তিনি হলেন। আপনার সন্তানগুলোকে দিয়েছে আপনি বিছানায় বউ নিয়ে শুইলেন আর বাচ্চা হইয়া গেল, তাই বাচ্চার বাবা হয়ে গেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, তোমার চোখ যে দেখে সেখানেও আমার রহমতের ফেরেশতা একজন কাজ করে। তোমার মাথা যে চিন্তা করে, তোমার মাথাটা ঠিক রাখার জন্য আমার ফেরেশতারা কাজ করে। তোমার হাত যে ধরে, দাড়িপাল্লা ধরে, আর তোমার হাত যে কাপড় মাইপা দেয়, ওজন কইরা দেয়, গুইন্না গুইন্না দেয়, টাকা গুইনা নেয়। যদি আমি হাত না দিতাম, চোখ না দিতাম, মাথাটা সুন্দর মতো করে ঠিক না করে দিতাম, তাহলে
নিজের টাকা নিজেও গুইন্না বুঝা নিতে পারতা না। সিটারে বাটবারে তোমারে ফাঁকি দিয়া নিয়ে যাইত। কথা বলে টাকার বান্ডিল গুনতে গুনতে টান দিয়া কয় এটা পাঠায় দেন। কয় কি হয়েছে? কয় কি হয়েছে না, পাঠায় দেন জাল টাকা বেটা। কয় না আমি তোর বান্ডিল ব্যাংকের থেকে উঠায় লইছে। তোর ব্যাংকের থেকে উঠায় লই আয়, তার তোর বিবির কাছ থেকে লই আয়, টাকা পাল্টাইয়া দে। কথা শেষ। জোরে কোন ঠিক না বেটি? ধরা পড়ছে কোন জায়গায়? তাহলে হাতের মধ্যে একটা সেন্স আছে, সেন্স। হাতের মধ্যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে আপনি বুঝে ফেলাইছেন যে জাল টাকা ঢুকছে। কথা বলবেন জাল টাকাকে পকেটে রেখে দিবেন না ছুঁড়ে ফেলায় দিবেন? কথা করলে কা? এই জন্য সমাজের মধ্যে যত ভেজাল বা জাল মানুষ আছে ওইগুলোরে অন্তর থেকে ছুঁড়ে ফেলায় দিবেন, ওইগুলো কাছে অন্তরে রাখবেন না। জাল আর ভেজাল আউট। কারণ এটাই হলো টাউট। এরা কি? যত জাল আর ভেজাল এগুলো কি? এই টাউট সমাজ থেকে করতে হবে আউট। যতদিন হইব না আউট, ততদিন সাধারণ মানুষের বিপদ। কত কথা। জাল টাকার বান্ডিল আপনি পকেটে নিয়ে ঘুরে বেড়াইতেছেন, ভাবাইব ভাবাইব নাকি চিন্তা থাকবো পুলিশে টের পাইলে হইছে রে? কথা কথা। কারণ জাল টাকা পকেটের মধ্যে ভরা। আর যদি অরিজিনাল টাকার বান্ডিল একটা পকেটে থাকে তাহলে এটা ভাবাইব না? কতক্ষণ না? শরীরটা গরম গরম থাকবো না? হ্যাঁ, অরিজিনাল মাল আছে আমার ভিতরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো অরিজিনাল ইমান যদি আপনার মধ্যে থাকে তাইলে আপনার চলাফেরার গতি হইব আলাদা। আর একবার বলেন আল্লাহু আকবার। আর আপনি যদি চোরা ইমানদার হন, ভেজাল ইমানদার, তাইলে সবুজ মসজিদে ঢুকতে গেলেও সবু সবু করে, ডান পা দিব না বাম পা দিব, অজু করতে গেলে নাক ধুমো না পা ধুমো, এই নিয়ে টেনশনের মধ্যে থাকে। নামাজ কোনটা আগে পড়ুন, নফল আগে পড়ুন না সুন্নত আগে পড়ুন, সবার পরে আসে আর সবার আগে তাড়াতাড়ি করে জায়গা। এরকম মুসল্লি না 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 নাই নাই কয় ইমাম সাহেব যে খুতবা আরম্ভ করব তখন যাইব, সানি খুতবা আরম্ভ করলে তখন আইব, আইচা হুটাপাটা খুঁজা তারপরে সবার আগ দিয়ে বাড়ায় যাইব। এর মধ্যে চোরাও আছে, স্যান্ডেল চোর। কথা বলবে মুসল্লি বাড়ানোর আগেই হে বাড়ায় পড়ছে। এরকম ভেজাল মুসল্লি নাই। গত শবে বরাতের রাত্রিতে লাইলাতুল মুবারাকা এবং বারাআত এর ব্যাপারে আমি কথা বলেছি প্রায় 1.5 ঘন্টা। জোরে বলেন ঠিক না? এর মধ্যে আমার কাছে 10টা ফোন গেছে, 10টা। হুজুর সারা দেশে শবে বরাতকে নাজায়েজ ঘোষণা করছে অনেকে, অনেক হুজুররা কয় করলে নামাজ পড়লে গুনাহ হইব, এই হইব সেই হইব, অনেক কথাবার্তা। আল্লাহ শবে বরাত না, এমনিও নামাজ পড়লে গুনাহ হইব না, সোয়াবি হইব। হুজুর আপনি কই পাইলেন? কই পাইলেন? আপনাদের শিখায় দেই তাফসিরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন মাহাল্লি রহমতুল্লাহ আলাই, এই পৃথিবীর যত তাফসির আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তাফসির, যেটা ফাজেল ক্লাসে পড়ানো হয়, কামেল ক্লাসে পড়ানো হয়, দাওরায়ে হাদিসে পড়ানো হয়। জোরে বলেন আল্লাহু আকবার। 410 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কত পৃষ্ঠা? লিখে নিয়ে যান। 410 পৃষ্ঠা সুন্দর করে পড়বেন। মূল কিতাব 10 পৃষ্ঠা সুন্দর করে পড়বেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মাহাল্লি, এই দুইজন দুই জালালে তাফসিরে জালালাইনের মধ্যে লাইলাতুল বারাআত, লাইলাতুল মুবারাকা সম্পর্কে কি লিখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কইতেছেন নাই, আর আমি বলতেছি দলিল ছাড়া নাই, দলিল আছে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আপনি উল্টে দিতে পারবেন না। ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সিহা সিত্তার একটি হাদিস হলো তিরমিজি। জোরে বলেন আল্লাহু আকবার। শবে বারাত এ ব্যাপারে আলোচনা আছে, আলাদা অধ্যায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কই পাইলেন? ইমাম সাহেব মেম্বারে বৈশা কই পাইলেন? কোন জায়গায় না পাইয়া কথা কয়, কথা কর না কে? ইমাম সাহেব এই জায়গায় না পাইয়া কথা কয়। আর কিছু কিছু মুফতি সাহেব আছে 6 মাসের কোর্স কইরা মুফতি হইয়া পাগড়ি একটা বড় মাথায় দিয়া 6 মাসের কোর্স কইরা আইসা কয় আমি মুফতি। 6 মাসে শর্ট কোর্স কইরা আইসা মুফতি হইয়া আইসা ফতোয়া দিয়ে বেড়ায়। আর আমার অনার্স করতে, মাস্টার্স করতে, দাওরা করতে, কামিল করতে, টোটাল এই লেখাপড়া করতে আমার টাইম লাগছে 28 বছর। আমার বাপের লাখ লাখ টাকা খরচ হয়েছে, আপনার 6 মাসে তো যা খরচ হয়েছে আমার বাপের তার চাইতে কম হয়েছে। এই কথা কর না কা? বাংলা বাজারে বাংলা বই ছাপানো হয় না, উর্দু, আরবি, ফার্সি সব কিতাবের বই ছাপানো হয়। মেলা কিতাব লাগবে না, এক তাফসিরে জালালাইন সামনে ধইরা পৃষ্ঠা নম্বর কইয়া দিলাম, মিলাইয়া দেখেন। গোটা বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর 250 কোটি নয়, 150 কোটি মুসলমান, তাদের যারা ইমাম, তাদের যারা খতিব, তারা কিতাব দেখা বুঝা আইসা পইরা জাতির সামনে কথা বলে। আপনি মনে করবেন আপনার সামনে যদি কথা বলে রসুল নাই, তাহলে রসুলের জবান দিয়া কথা হইতেছে ইমামের মুখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ছোটি একটা বই পড়ে আইসা যদি উল্টাপাল্টা কথা কন, ক্যামেরা দিয়া ভিডিও কইরা সেইটা আবার সাইডা দেন, কিছু নাই রে, এসব নাই, ওটা নাই, ওটা নাই, এই নাই, সেই নাই, মুনাজাত নাই, দোয়া নাই, কালাম নাই, সব নাই নাই নাই। উনি কিতাবুন নাই পড়ে আছে। আবার কিছু কয় বেদাত। আরে বাবা, বেদাত হইতে হলে তার অনেক শর্ত লাগে। কিতাবুল বেদাত খালি পড়া যেটা দেখে হেডাই বেদাত, এটা তো হইব না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, খবরদার। ইবাদত আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য নফল ইবাদত বা সুন্নত ইবাদত, সুন্নতে গায়রে মুআক্কাদা ইবাদত যদি আপনি করতে না চান তাহলে করেন না। আমি গুনাহগার, আমার ফরজের পরেও আরো নফল লাগবো, সুন্নত লাগবো। আমি গুনাহগার, আমার আল্লাহকে আমার দরকার, আমার রসুলকে আমার দরকার, আমার নবী গুরুত্ব দিয়েছে, করেছে, এই জন্যই আমি গুনাহগার, আমার সওয়াবের দরকার, তাই আমি করি। আপনার সওয়াবের দরকার না হইলে আপনি কইরেন না। আপনি তো ফুলসিরাত পার হইয়া গেছেন গা। আমরা যারা এখনো ফুলসিরাত পার হইতে পারি নাই, আমাকে দরকার তাই আমরা করি। জোরে বলেন ঠিক না বেঠি? আমরা কি গুনাহগার না? আমাকে নেকির দরকার নাই? আমাকে নেকির দরকার আছে, এই জন্য আমরা করি। তা আপনার নেকি তো দরকার নাই, আপনি তো পার হয়ে গেছেন গা। আমরা হুজুররাই ঠিক নাই, আমাদের মধ্যে ভেজা। কে কার ইমামতি কাইরা লইব ফতুয়া দিয়া, ওই জায়গায় উনি ঢুকবো, এটা নিয়ে ব্যস্ত। আরে বাবা, তুই তোর ভাইয়ের ইমামতি লইতাছিস। আমার ঢাকা শহরে অন্তত এই মাসেই আমার কানে আসছে 20 জনের ইমাম নাই, ইমামতি নাই। ওই জায়গায় আবার 20 জন ঢুকছে। এক পাগড়িওয়ালা বাড়াইছে, আর এক পাগড়িওয়ালা ঢুকছে। তাইলে তুই ঢুকবি, তুই যেমনি ঢুকলি আগামী 3 দিন যাইতে পারবো না, পরের দিন তুই ওইভাবে বাড়াইবি, আবার তোর আর একজন বার করে দিব। জোরে বলেন ঠিক না বেটি?
ওই জন্য মসজিদে ইমাম সাহেব খালি পাল্টায়। ইমাম সাহেব আর ঠিক মতো থাকতে পারে না। ইমাম সাহেব আবার গ্রুপিং কইরা এই মুসল্লি সেই মুসল্লি হাতে রেখা নিজেরে কন্ট্রোল রেখা নিজেরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আরে মিয়া, রিজিকের মালিক কেডা? আল্লাহ। তাইলে এটা নিয়ে তুই চিন্তা করিস কে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুব খেয়ালের বিষয় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় রহমত সবার জন্য নয়। হারাম পথে যারা চলবে তাদের জন্য কোনো রহমত না। তোরে বলেন ঠিক কিনা? আপনাকে মসজিদের চতুর্পাশে বহু হজ কাফেলার হজের ব্যবসা আছে না? এনটিকে কইয়া নিয়ে যাবো একরকম, হাজি ক্যাম্পে নিয়ে বা কইব 10,000 টাকা করে বেড়ে গেছে, মাল ফেলার নাইলে ফিলাইট হইতো না। আছে না নাই? আমার আইসা অন্তত 10টা হজ এজেন্সি এই জায়গায়, এই 23-24 বছর আমি আপনাদের মাঝে আছি, এর মধ্যে অন্তত 10টা মানে হজের কোম্পানির লোক আমার কাছে আইছে যে হুজুর আপনার নামটা খালি লেখা দিব, যে সার্বিক সহযোগিতায় সদরঘাটের খতিব সাহেব হুজুর আমার লগে আছে। আমি বললাম খবরদার। বলে হাজিপতি 5,000। আমি খবরদার, ইবাদত আর তেজারত এক জিনিস না। এখানে ইবাদত আমার করা লাগে, আবার মুসল্লিদেরও করা লাগে। ইবাদত আমি করতে আসি, একটা জায়গা, এখানে ইবাদত করার জন্য জায়গা, জোরে বলেন অন্য কিছু না। ঠিক না বে ঠিক? এটা কি ইবাদতের জায়গা? আপনারা কেউ কইতে পারবেন যে আপনার খতিব সাহেব হুজুর কোন হাজি নিয়ে গেছে, হজের টিকিট নিয়ে দৌড়াইতেছে, হজ এজেন্সিতে বসে আছে, দেখাইতে পারবেন? কইছি কোনদিন অমুক কাফেলায় যান, অমুক কোম্পানির লগে যান, কইছি কোনদিন না? অথচ আমার মসজিদ থেকে এমন কোনো বছর নাই আল্লাহর মেহরবানি 15-20 জন 30 জন যায় না। জোরে বলেন ঠিক না? কয় হুজুর সব আশা, সব হুজুররা পারে, আপনি পারেন না কেন? এক কথায় উত্তর, আমার যোগ্যতা নাই। কথা কি বোঝা যায়? খুব খেয়ালের বিষয়। রহমত, আল্লাহ হলেন রহমতের মালিক। আল্লাহর নামে জন্য রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করতে হবে গো আব্বাজান। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন প্রখ্যাত তাবেঈ, যিনি হযরতে আলীর একান্ত শাগরেদ ছিলেন, সাহাবাদের কাছ থেকে জ্ঞান শিখেছেন, প্রখ্যাত তাবেঈ আল্লামা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিফাতু আলী ইবনে আবু তালিবে বর্ণনা করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, প্রখ্যাত তাবেঈ ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীকে দেখেন নাই কিন্তু হযরতে আলীর মতো সাহাবার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছেন, সাহাবাদের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন। তিনি বলতেছেন, শবে কদর তো লাইলাতুল কদর, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে কোরআন প্রথম নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর উপরে যেদিন কোরআন নাজিল হইল ওইটা কোন রাত্রি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কিন্তু লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে সমস্ত কোরআন একত্রিত নাজিল হয়েছে সেই দিন। রহমাতাল লিল আলামিন পৃথিবীতে আইলো যেই দিন, সাথে সাথে প্রথম আসমানে যাওয়া সমস্ত জিন শয়তানদের যাওয়া সব বন্ধ হয়ে গেছে। তাই তো জিন শয়তানেরা কয়, কোরআন তার বর্ণনা দেয়, আহারে আমাদের কি হইল,
প্রথম আসমানে উঠা ফেরেশতাদের সাথে আল্লাহ কি বলে, ওই কথোপকথন আমরা কান পাইটা আইসা শুনতাম। আর শুইনা আইসা দুনিয়ার মধ্যে গণকদের, যারা শয়তানের পূজা করে, যারা জিনদের পূজা করে, জিন তাবে রেখেছে, তাদের কাছে গোপনে আইসা কইয়া দিতাম। আর সেই কথা ওরা আগাম সংবাদ দুনিয়ার মানুষে শুনতো। এইভাবে গণকদের ব্যবসা চলতো। গণকরা কইতো, এই পৃথিবীর বড় বড় নেতারা আগামী অমুক দিন এইটা হইব, অমুক দিন এইটা হইব, অমুক দিন ওইটা হইব। ওই জিনরা কান লাগাইয়া লাগাইয়া শুইনা আইতো প্রথম আসমানে, সেইটা ফেরেশতারা আলোচনা করত, সেইটা আবার শুইনা আইসা আগাম খবর দিয়া দিত। জোরে কন্যা। যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্ম হলেন, একবারে প্রথম আসমানে কোরআন কমপ্লিট, কোরআন নাজিল হয়ে গেল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওয়া'তাদনা রুজুমান লিশ-শায়াতিন, সঙ্গে সঙ্গে সমস্ত আসমানে, প্রথম আসমানে আল্লাহ পাক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেন। রুজুমান, রুজুম এই ক্ষেপণাস্ত্র, এটা ডাইরেক্ট কোরআনের শব্দ। জোরে বলবেন আল্লাহু আকবার। নিক্ষেপ করে আঘাত করা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, স্কার্ট ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আ'তাদনা রুজুমান লিশ-শায়াতান, যে শয়তানগুলো আসমানে উঠে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ এবং ফেরেশতাদের মাঝের কথোপকথন শুইনা ওইগুলো গণকদের কাছে পৃথিবীতে আগাম সংবাদ পৌঁছায়, ফেরেশতাদের আসমানে উঠা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? যদি কোনো জিন শয়তান বা যদি কোনো জিন আসমানে উঠতে যায়, সঙ্গে সঙ্গে তাকে টার্গেট কইরা ক্ষেপণাস্ত্র মারা হয়। মনে করেন আমেরিকা শয়তান, আমেরিকা কি আত্মহত্যকর, এই শয়তান ইরানরে ঘিরে ফেলাইছে। ইরান বলছে এসো এসো আমার হাতের নাগালের মধ্যে এসো, মোটামুটি 80,000 ক্ষেপণাস্ত্র আমি তোমাকে লাইগা রেডি করে রাখছি। কথা কয় না? কত হাজার? শুধু ক্ষেপণাস্ত্রই রেডি করে রাখছি 80,000। মাঝে মাঝে দুই একটা চাইলা দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 20,000 টাকার ক্ষেপণাস্ত্র মারতেছে, আর 20 মিলিয়ন ডলারের প্যাট্রিয়ট দিয়ে ঠেকাইতেছে। ইরাকের খরচ হইতেছে 20,000, আর ওগো খরচ হইতেছে 20 মিলিয়ন। সুবহানাল্লাহ কইতেন না? ট্রাম্প বাবু মাথায় হাত দিয়ে কইতেছে হাই 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 হাই, হইল কি রে? 1000 টাকার খেত খাইলো 5 শিকির ছাগলে। এটা কেমন কথা হইল? অর্থনৈতিকভাবে আমেরিকায় ধস নামছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোতাগুতি ওগো মধ্যে লেগে গেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। শয়তান রে শয়তান দিয়া মারবো। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আসমানে উঠবে যেই ফেরেশতা, ওই যেই শয়তান জিন, ওকে মারার জন্য আমি আগুন রেডি করছি, আগুনের গোল্লা। অন্ধকার আকাশে আপনি যদি ফাঁকা মাঠের মধ্যে তাকান, কিছুক্ষণ পরে পরে দেখতে পাবেন আগুনের গোল্লা এদিকে ছুটতেছে, ওদিকে ছুটতেছে, ওইদিকে ছুটতেছে। এগুলো আর কিছুই নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিজ্ঞেস করে, দরবারে নবুয়তে, ওগো নবী, আসমান অন্ধকার হইয়া যখন যাই, আমরা আকাশের দিকে তাকাই, পাহাড়ের উপরে বৈশা দেখি আগুনের গোল্লা এদিকে দৌড় দেয়, ওদিকে দৌড় দেয়, ওদিকে দৌড় দেয়, আবার ঝাঁটার মতো আগুনের গোল্লা সুইটা চলে আসতেছে। জোরে গণ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন শয়তান জিন যেন আসমানে উঠে আল্লাহ ফেরেশতাদের কথা শুনতে না পারে। এজন্য আল্লাহর পক্ষ থেকে রুজুমান লিশ-শায়াতিন, তাদেরকে ডাইরেক্ট ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়, যাতে ওরা জমিনে নেমে যেতে বাধ্য হয়। জোরে কান সুবহানাল্লাহ। প্রখ্যাত তাবী আল্লামা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন,
বারাআত শব্দটির অর্থ, মোবারক শব্দটির অর্থ, বারাআত শব্দটির 4টি অর্থ করা হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। জোরে বলেন কয়টা? কদর যেটা ঠিকই আছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন লাইলাতুল কদরও যেটা, লাইলাতুল মুবারাকাও সেটা। আলহামদুলিল্লাহ। কিন্তু লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা আছে। লাইলাতুল মুবারাকা বলতে আরো একটি রাতকে বোঝানো হয়, সেই রাত্রিটা হলো লাইলাতুল নিসফু মিনাশ শাবান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সেটা হলো লাইলাতুল বারাআত। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আর ফার্সি শব্দ, লাইলুন আরবি শব্দ। তাহলে লাইলাতুল বারাআতের এটার আরেকটা নাম হলো লাইলাতুল মুবারাকা। আরেকটি নাম হলো তো লাইলাতুর রহমা, আরেকটি নাম হলো লাইলাতুস সাক। সাক মানে কাট করে দেওয়া। যেই রাত্রিতে বান্দার জীবনের পেছনের আমল গুনাহগুলোকে বন্ধ করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, কাট করে দেওয়া হয় আমল নামা থেকে। জোরে কান সুবহানাল্লাহ। যেই রাত্রিতে আল্লাহ পাক বান্দার প্রতি রহমত করেন, দয়া করেন। জোরে কান সুবহানাল্লাহ। লাইলাতুম বারাকা, আল্লাহ পাক এই রাত্রিতে সওয়াব দান করেন, বারাকা দান করেন। জোরে কান সুবহানাল্লাহ। রহমা, বারাকা, সাক। আর লাইলাতুল মুবারাকা পবিত্র, এই জন্যই এই রাত্রিটা পবিত্র। জোরে কান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, একদম সহিহ বর্ণনা, তিরমিজি শরীফের হাদিস। আপনি যদি আম্মা জান আয়েশার হাদিসটা যদি সহিহ না বইলা যদি বলেন যে এটা জয়ীফ বা জাল, তাইলে সহিহ কোনটা? কথা কর না কেন? একজন রে খারাপ বলতে হলে তো ভালো কোনটা আপনারা বুঝাই দিতে হবে না? বেঠিক যদি বলেন যে এই অঙ্কটা বেঠিক, তাহলে সঠিক কোনটা কহ। কথা কর না কেন? সঠিক কোনটা সেইটা বলো, এইটার কইতারে না। তাহলে তোমার সঠিকের খবর জানা নাই, আন্দাজে কইলা এটা বেঠিক, হইব না তো। এই হাদিসের বর্ণনাকারী রাবি যারা রয়েছে প্রত্যেকে জলিল কদর। জোরে কান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার হাদিস বেদাত, আয়েশার হাদিস জয়ীফ জাল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস জয়ীফ জাল। খবরদার, জবান দিয়ে কথা বলার আগেই আপনার জবানটাকে সামলানো লাগবে। হ্যাঁ, তবে আমাদের দেশে শবে বরাতের নামে যেই শয়তানিগুলো চলে, মাজারে পূজা, কবরে আলোকবাতি সজ্জা করা, বাড়ি বাড়ি সমস্ত লাইটিং করা, হালুয়া রুটি বিতরণ করা, এইগুলোর কাম নাই কাজ নাই সারাদিন। আরে বাবা, হালুয়া রুটি সারা বছর খাইতেছিস, খা। ভাজা পরোটা খা, হালুয়া রুটি খা, ঘি দিয়া ভাজা খা, সমস্যা কি আছে? কিন্তু এই দিনেই করতে হইব, এই কাজটা হলো ইহুদি ষড়যন্ত্র। মুমিন মুসলমানরা এই দিনে যেন ঠিকমতো ইবাদত বন্দেগী না করতে পারবে, শবে বরাতের জ্বালায় ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, ঈশান নামাজও কাজা, খালি হালুয়া রুটি বিলাইতেছে। তাওই বাড়ি, শ্বশুর বাড়ি, ভাইরা ভার বাড়ি, শালির বাড়ি, বিয়াই বাড়ি। কথা বল না কে? আজকে শবে বরাতের দিন পাইছি, আজকে যদি বিহাই বাড়িতে যদি 10 রকমের হালুয়া না পাঠাই, তাহলে বিহাই বিয়ান মাইন্ড করবো না, মাইন্ড করে ফেলাইব। ওই বেটা মাইন্ড করণের লাইগা জোর নামাজ কালাম বাদ দিয়ে কি হালুয়া আর রুটি বানাইতেছে, এদিকে আল্লাহ যে মাইন্ড করতেছে ওই দিকে খেয়াল নাই। বিএনের মাইন্ড ওনার জন্য খুব ডিস্টার্ব। বিএনের মাইন্ড দেখার দরকার আছে না আল্লাহর মাইন্ড দেখার দরকার আছে? কার মাইন্ড দেখতে হইব? না না, বিএনের। বিএন বেজার হইলে তো বড় সমস্যা। নিজের হাতে সাজাইয়া বিএনের দরবারে লইয়া যাইব। বিহান কি লইয়া আইছি দেখেন আপনার মোহাব্বতে। বিএনের মোহাব্বত লাগে দরকার না আল্লাহর নবীর মোহাব্বত দরকার? বিএনের মোহাব্বত দরকার নাকি আল্লাহর মোহাব্বত দরকার? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি
ফাকাদ ইসতাকমালুল ঈমান। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার জন্য কারোর সাথে সম্পর্ক ত্যাগ করে, আল্লাহর ভালোবাসার জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার জন্য কোনো কিছু বাদ দিয়ে দেয়, আল্লাহর ভালোবাসার জন্য কোনো কিছু নিজের জীবনের সঙ্গে যুক্ত করে, সে ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। অনেক বর্ণনা রয়েছে। আল্লাহর পৃথিবীতে যত তাফসীর আছে, সব তাফসীর এক জায়গায় করলেও তাফসীরে জালালাইনের মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কারণ নাই। তাফসীরে জালালাইন যে পড়ে নাই সে আলেমই না। জোরে করে আল্লাহু আকবার। শবে বারাতের বর্ণনা কি হইব? এটা ইবাদতের রাত, এটা ক্ষমা করার রাত, এটা রহমতের রাত, এটা বরকতের রাত, এটা ইবাদত বন্দেগীর রাত, এটা নামাজের রাত, এটা কোরআন তেলাওয়াতের রাত, এটা নফল ইবাদতের রাত। আর একবার বলেন সুবহানাল্লাহ। এইগুলো বাদ দিয়া তুই এই শয়তানি তোরে শিখাইছি কিনা রে? ইস্তেগফার করবি, নামাজ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, মাজারে মোমবাতি দিয়া নিয়ত কইরা কয়, মাজারে শুইয়া আছে এক বেটা কইবা, আব্বা বাবা তুমি আমারে পরকালে সাফায়াত করে নিয়ে যাইও। মাজারে যে শুয়ে আছে সে আপনারে সাফায়াত দিব? কথা কন না কা? আয়াতুল কুরসি পড়েন, মুখস্থ আছে কার কার? একটু হাত তোলেন। মুখস্থ আছে আয়াতুল কুরসি। নবী যেই মেম্বারে বসে কথা বলতো, আমি সেই মেম্বারে বসে আছি। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বলে, কার ক্ষমতা আছে দুনিয়ায় ইয়াশফাউ, তোমাকে শাফায়াত করবে। মান যা الذي يشفع, কার ক্ষমতা আছে? ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া। কোন আল্লাহ? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তুমি নিজ হাতে যা কামাই করেছো আর তোমার আগে পিছের সব কর্ম যে আল্লাহ জানে, সেই আল্লাহর অনুমতি বাদ দিয়া তোমাকে শাফায়াত করে জান্নাতে নিবে। এমন ক্ষমতা দুনিয়ায় আসমান জমিনে নয়, মাখলুকাতে কারোর না। নবীকে আল্লাহ অনুমতি দিবেন, তুমি সাফায়াত করো হে আমার হাবিব, আপনি সাফায়াত করুন হে আমার হাবিব। আল্লাহর হাবিব সাফায়াত করবে কাদেরকে? কাদেরকে সাফায়াত করবে এ কথা কোরআনে নাই। না না নাই 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 নাই। হ্যাঁ, আমার মতো খতিব সাহেব, আমার মতো পীর সাহেব, আমার মতো হুজুর সাহেব কই থাকবো? বড় বড় নবী আর রাসূলেরা ইয়া নফসি করতে ব্যস্ত, আর আপনি কইতেছেন আমার হুজুর আমারে শাফায়াত করে লইব। আরে মিয়া, আমার নানা জান কুষ্টিয়া নুরানি দরবারের পীর সাহেব হুজুর যত বেটায় আইছে আমার কাছে মুরিদ হইতে, হুজুর আমার একটু বায়াত পড়ায়া দেন। আমি কই, শোনেন নানা জান খেলাফত আমারে দিছে ঠিকই, কিন্তু আমার কাছ থেকে যদি আপনি ওয়াদা করতে চান, শপথ করা মানে ওয়াদা করা, তাহলে নাম্বার 1 এক ওয়াক্ত নামাজ কাজা দিতে পারবেন না। এক ওয়াক্ত নামাজ কাজা দিতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কোন কথা কাজ আপনি জীবনে করতে পারবেন না। নিজেকে আগে 1 মাস সময় দিলাম, যদি ঠিক করতে পারেন তাইলে নানা জানের খলিফা হিসাবে আমি আপনারে মুরিদ করতে পারি, এছাড়া আমি বিপদে পড়তে রাজি না। আর একবার বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ কইতেছে যে এ হুজুর দিয়া কাজ হইব না রে, এ হুজুর দিয়া কাজ হইব না, যে হুজুর ডাইরেক্ট নিয়ে যাইব জান্নাতে সেই হুজুরের কাছে যাইতে হবে। জাগা জাগা বাটা, সেই হুজুরের কাছে যা। বিধান বলে, কোরআন বলে কি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার ক্ষমতা আছে আমার অনুমতি ছাড়া তোমাকে শাফায়াত করবে?
ক্ষমতা আছে, কারণ নয়। জোরে করে ঘোষণাটা কি? হ্যাঁ, আল্লাহর অনুমতি পাবে সর্বপ্রথম কে? কোরআনের নবী। জোরে বলেন আল্লাহু আকবার। কাদেরকে শাফায়াত করবে? তাওরাতে বলা আছে, ইনজিলে বলা আছে, জবুরে বলা আছে, বেদে বলা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলছে 5 ওয়াক্ত নামাজের টাইম আগে আল্লাহ বলছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে করে আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই কথাগুলো আমি তাওরাতে বলেছি, এই কথাগুলো আমি ইনজিলে বলেছি, এই কথাগুলো আমি জবুর কিতাবে বলেছি। তার মানে আল্লাহ আসমানি কিতাবে সব জায়গায় এই কথা বলেছে। নবীকে বলে, নবী গো 5টি টাইম দিলাম, 5 ওয়াক্ত নামাজের পরে অতিরিক্ত আপনি তাহাজ্জুদ করবেন। আশা করা যায় আপনার আল্লাহ আপনার জন্য সম্মানিত সিংহাসন মাকামে মাহমুদ রেডি করে রাখবে। এই মাকামে মাহমুদে আপনি বসবেন। কি জন্য বসবেন? উম্মতের শাফায়াতের লাগিয়া। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহর সালাত আদায় করে যাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবেন। চেহারা মানে কপাল না, টোটাল মুখমণ্ডলটাকে চেহারা বলা হয়। এখানে উজুহিহিম, তাদের চেহারা মুখমণ্ডলের মধ্যে সেজদার চিহ্ন দেখতে পাবেন। আর একবার বলেন আল্লাহু আকবার। সাহাবারা বলেন, হুজুর সেজদার চিহ্নটা কি? ওই ঢিপ দিয়া কপাল ঘষা কালো বানাইয়া, ওইটার নাম সেজদার চিহ্ন, তাই না? 10 জনকে দেখাইবেন যে আপনি নামাজিয়া। সুদের কারবার, ঘুষের কারবার করবেন আর নামাজি সাইজা কপাল ঘষা। হ্যাঁ, এমনিতেই যদি সেজদা দিতে গিয়ে কপালে হালকা পাতলা দাগ পড়ে যায় সেটা ঠিক আছে। অনেকের দেখি চামড়া শুদ্ধ ফাইটা যায়। এ কথা কয় না রে। খবরদার লোক দেখাবার চেষ্টা করবেন না। লোক দেখানো নামাজ যারা পড়ে তাদের জন্য জাহান্নাম আছে আলাদা। সূরা মাউন পড়েন। কোন সূরা? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআনের মধ্যে অনেক কথাই ভুল আছে, তাই না? আপনার ধারণাটা সঠিক, কোরআন ভুল। নাযালিকাল কিতাব লা রাইবা ফি। কিয়ামতের ময়দানে বিচার হইব কোন কিতাব দিয়া? না না না, আমি যেটা লেখছি ওইটা দিয়া হইব। আমি খতিব সাহেব হুজুর যেটা লিখবো ওইটা দিয়া বিচার হইব। আল্লাহ ওই কিতাব নিব। আমি বিশ্বাস হুজুর যে কিতাব লিখছি ওইটা দিয়ে হইব। বড় বড় আমি সাহেবরা যেটা লিখছে ওইটা দিয়ে হইব। বিভিন্ন বড় বড় দলের আমি সাহেবরা যেটা লিখছে ওইটা দিয়া কিয়ামতে বিচার হইব। যাইয়েন কিয়ামতে। কিয়ামতে বিচার হইব উম্মতে মুহাম্মদের জন্য কোন কিতাব? জোরসে বলেন, আরো জোরে বলেন। তাহলে কিয়ামতের বিচার আর ফয়সালা হইব কি দিয়া? দুনিয়াতে যে মানুষ কোরআন দিয়া নিজের বিচার ফয়সালা করবে, কোরআন দিয়া চলবে, খোদার কসম কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য শাফায়াত করবে। আল্লাহ গো, ওদেরকে ঠেকাইয়েন না, ওরা দুনিয়ায় আমারে মানছে। আর একবার কোন সুবহানাল্লাহ। তাইলে আমার মতো হুজুর রে মাইন্না লাভ হইব না, মানতে হইব আরো জোরে কর, আর একবার কর। তাইলে বাঁচার সম্ভাবনা আছে। কোরআন মানবেন না, হুজুর যে মানবেন, বাঁচার সম্ভাবনা নাই। কিয়ামতের ময়দানে হুজুর কইব, আমিও বিপদে, তুমিও বিপদে। কিতা করতাম?
সেই কথা হাদিসের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, আদম নবীর কাছে সবাই যাইব, বাবা কি করব, আমার একটু মাফ করে দেন, একটু সাফায়াত দেন। আদম নবী কইব, ওরে বাপরে, আমি একটা ভুল করছিলাম, আমি যাইতে পারবো না আল্লাহর সামনে। শেষ পর্যন্ত ঘুরতে 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 কোরআনের নবীর কাছে আইব। সুবহানাল্লাহ কবেন? কোরআনের নবী ছাড়া কোনো উপায় আছে? কোরআন ছাড়া কোনো উপায় আছে? তাইলে নবীর সুন্নত আর আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায়